এইখানে এই বাঁধ দেওয়াতে আমাদের এই এরিয়ার মধ্যে আমার আড়াইখানি, আমার চাষার 3খানি, মোট 5.5 6খানির মতো এই সামনে মসজিদের জমি আছে। এখানে প্রায় 1.5খানি, মোট 50 থেকে 60খানির উপর জমি এখানে ওদের এই বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত হয়। আমরা ধান উঠাইতে পারি না, পুরো ধান পানির নিচে চলে যায় এই বাঁধের কারণে। আমরা আমাদের টিএনও সাহেবের কাছে আবেদন, আমাদের এই বাঁধের জন্য একটা সুব্যবস্থা করে যে আমরা যেন এই ধান ক্ষেতের মধ্যে ফসল ফলাতে পারি উপযুক্তভাবে, নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই এলাকার সব লোকের অভিযোগ 50-60খানি জমি সবসময় পানিতে ডুবি থাকে এই মাছের জন্য। এই মাছের বেলা যদি এত জমি নষ্ট করি না, এটা মসজিদ পাবলিকের সবার জমি আছে। ওই হেলাল সাহেবের গো টিলও আছে বাঙ্গি, হেলাল সাহেবের গো এটা আমরা চাই যে ভারতীয় সম্পত্তিও আছে, বিএসএফ এখানে অভিযোগ করছি। তারপরে এটা আমরা চাই যে বানটা এখান থেকে উচ্ছেদ করে দাও। আপনার কি ক্ষমতা জোরে এখানে ওয়াল করতেছেন? কি ক্ষমতা জোরে? আমাদের জায়গার আমরা ওয়াল দিচ্ছি। 50খানি সম্পত্তি আপনাদের জলধারা বন্ধ করার কারণে এটার উপরে দিয়ে তো পানি যায়। আমরা তো মূল জলধারা বন্ধ করে দিচ্ছেন। এই 50খানি সম্পত্তি যে ক্ষতিগ্রস্ত হয়, একজনের ওয়াল দেখ আমার কি আসে যায়? আমার সামনে দিয়ে আরেকজনের জায়গা থাকলে এখানে ওয়াল দেখ আমার কি আসে যায়? জনগণ ক্ষতি দিতে পারবেন কি জনগণের ক্ষতি? কি আমার জনগণ এটার ওয়ালের উপর দিয়ে পানি যায়, ওয়ালের উপর দিয়ে পানি যায়। আর ওয়ালের উপর দিয়ে পানি গেলে এখানে কি পরিমাণ পানি থাকে? ওয়ালের উপরে পানি গেলে এখানে কি পরিমাণ পানি থাকে? জমিগুলোর মধ্যে কি পরিমাণ পানি থাকে? পানি 1 হাত উপর দিয়ে আরো 1 হাত পানি যায়, মানে ফসল ডুবে যায়। ফসল দিলে 2 দিনে আবার সব শুকিয়ে যান না, ফসল কেন ডুববে? আমাদের জায়গার উপর দিয়ে আমরা ওয়াল দিই, আরো 1 হাত উপরে দিয়ে, আরো 1 হাত উপরে দিয়ে পানি যায়, সবসময় 1 হাত উপরে দিয়ে পানি যায় আরো।